আসসালামু আলাইকুম। আমি সামির আহমেদ। তো আজকের ভিডিওটা করতেছি কারণ আমি আমার জীবনের প্রথম একটা প্রজেক্ট করছি। তো এটা একটা সি ল্যাঙ্গুয়েজ দিয়ে করা প্রজেক্ট। তো ব্যাপারটা এমন না যে খুব ইউনিক প্রজেক্ট, বাট জিনিসটা যেহেতু আমার ফার্স্ট প্রজেক্ট, তো দ্যাটস ওয়াই আই এম সো এক্সাইটেড। অ্যান্ড প্রথম প্রজেক্ট হিসেবে আমি চেষ্টা করছি যতটা আর কি ফিচার দিয়ে তৈরি করা যায়। অ্যান্ড এটা অনেকটা মানে সবকিছু আবার নতুন না হলে আমার কাছে তো সবকিছুই নতুন ছিল, যেহেতু আমার এটা প্রথম প্রজেক্ট। তো বেশি কথা না বলে আমি আসলে প্রজেক্টটার দিকে আগাই। প্রজেক্টে কি কি আছে কি কি না আছে, প্রজেক্টের প্রোস অ্যান্ড কনস এভরিথিং আসলে প্রজেক্ট ওপেন করলে বোঝা যাবে। তো বেশি আর কথা না বাড়ায় আমরা প্রজেক্টটা শুরু করি। যেটা বললাম, এটা একটা সুপার মার্কেট ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে করা প্রজেক্ট। তো প্রথমে ওয়েলকাম পেজ থাকবে। ওয়েলকাম পেজে যেটা থাকবে যে হলো সুপার মার্কেট, ওয়েলকাম টু সুপার মার্কেট সিস্টেম। অ্যান্ড তারপরে যেটা হয়েছে, ইউজার লোডেড সাকসেসফুলি, প্রোডাক্ট লোডেড সাকসেসফুলি, সেল হিস্টোরি লোডেড সাকসেসফুলি। তো এই জিনিসগুলো আসলে কেন আছে, এই জিনিসগুলো আসলে আমি আসলে এইটা অন করার আগে কিছু জিনিস আসলে অ্যাড করছিলাম। তো এটা অ্যাড করার কারণে এই নোটিফিকেশনগুলো আসলে লেখা আছে। আচ্ছা, যাই হোক, তারপর একটা লগ ইন স্ক্রিন আছে। তো লগ ইন স্ক্রিন কেন নেসেসারি, যে আমার সুপার মার্কেট আমার সুপার মার্কেট এখন আমি চাইবো না যে আমার সুপার মার্কেটে অন্য কেউ এসে অ্যাক্সেস করতে পারুক। তো দ্যাটস ওয়াই লগ ইন স্ক্রিনটা ইম্পর্টেন্ট। তো লগ ইন করবো আমরা এখন। তো প্রথমে আমরা অ্যাডমিন পাসওয়ার্ড দিব, অ্যান্ড এখানে যেটা দিছি পাসওয়ার্ডের প্রত্যেকটা ক্যারেক্টার স্টার চিহ্ন দিয়ে রিপ্লেসড হবে। এটা একটা সিকিউরিটি রিজনের কারণে দেওয়া। তো এখন আমরা লগ ইন করবো। তো লগ ইন করলে লগ ইন সাকসেসফুল, রোল অ্যাডমিন। এখন এই রোল অ্যাডমিন এই বিষয়গুলা, রোল জিনিসটা আমরা পরে এক্সপ্লেন করব। তো প্রথমে আমরা ঢুকি অ্যাডমিন প্যানেলে। তো অ্যাডমিন প্যানেলে ওয়ান সিলেক্ট করে ঢুকলাম। তো আমরা এখন অ্যাডমিন প্যানেলে আছি। অ্যাডমিন প্যানেলের মধ্যে যা যা আছে, অ্যাড ইউজার, রিমুভ ইউজার, শো অল ইউজার। তো আমরা এখন শো অল ইউজার দেখব। তো শো অল ইউজারের মধ্যে অলরেডি আছে হলো অ্যাডমিন আর ম্যানেজার, এই দুইজন আছে। রোল হিসাবে এদেরকে একজনকে অ্যাডমিন একজনকে ম্যানেজারই দেওয়া আছে। আচ্ছা, তো এখন আমরা দেখব কিভাবে করে আমরা ইউজার অ্যাড করতে পারবো। তো অ্যাড ইউজার, তো এখানে দেখব ইউজার নেম, তো আমরা টেস্ট দিলাম, ইউজার পাসওয়ার্ড দিলাম এটা, অ্যান্ড আরো এটাকে রোল হিসাবে সিলেক্ট করলাম ম্যানেজার। ম্যানেজার ঠিক আছে। তো এখন যেটা হয়েছে সেটা হলো, আমরা দেখি এটা অ্যাড হয়েছে নাকি। শো অল ইউজার্স, তো ইয়েস, সাকসেসফুলি অ্যাড হয়েছে। এই যে টেস্ট টেস্ট ম্যানেজার হিসাবে অ্যাড হয়েছে। তো এখন আমরা যেটা করব, ব্যাক, এখন আমরা রিমুভ ইউজার ফাংশনটা কাজ করে কিনা সেটা দেখব। রিমুভ ইউজার করতে গেলে ইউজার নেমটা দিতে হবে, টেস্ট দিলাম, টেস্ট ইউজার টেস্ট রিমুভ সাকসেসফুলি। আচ্ছা, এবার যেটা হবে, এখন আমরা দেখি আসলে রিমুভ হয়েছে কিনা। শো অল ইউজার্স, হ্যাঁ অ্যাকচুয়ালি রিমুভ হয়েছে। তো এখন আমি যেটা কাজ করব সেটা হলো দুইটা ইউজার অ্যাড করে রাখে দিব, এটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে। তো প্রথম ইউজারটা দিলাম টেস্ট, পাসওয়ার্ড দিলাম এটা, ম্যানেজার, রোল দিলাম। আরেকটা ইউজার অ্যাড করব টেস্ট টেস্ট ওয়ান, পাসওয়ার্ড এটা, অ্যাডমিন হিসাবে। ওকে। তো এই দুটো অ্যাড করলাম এই কারণে, পরবর্তীতে একটা অপশন আছে আমাদের লগ আউট অপশনটা আসলে পারফেক্টলি কাজ করতেছে কিনা সেই জিনিসটা দেখবো। তো আচ্ছা, এবার ব্যাক টু মেইন মেনুতে যাই। মেইন মেনুতে গেলে, তো এখন আসি হলো কাস্টমার ইনফরমেশন। তো কাস্টমার ইনফরমেশনে যে জিনিসটা দেখবো, এখন আমরা ঢুকে দেখবো আসলে কাস্টমার ইনফরমেশনের মধ্যে কি কি আছে। তো এখানে আমরা কাস্টমার অ্যাড করতে পারবো, কে কে আছে, ডিসপ্লে কাস্টমার 2 নম্বরে দেখতে পারবো। তারপরে দেখতে পারবো রিমুভ কাস্টমার, সার্চ কাস্টমার, ম্যানেজ প্রিমিয়াম কাস্টমার। তো এখানে প্রিমিয়াম কাস্টমার কারা, এটা আসলে সব থেকে ডিসাইড করা হয়ে থাকে যে কে বা কারা প্রিমিয়াম কাস্টমার হবে বা হতে পারবে। অ্যান্ড এটা নর্মালি যে প্যারামিটারটা থাকে, যে একটা কাস্টমার রেগুলার যদি হয়ে থাকে তাহলে তারা একটা মিনিমাম অ্যামাউন্ট অফ নাম্বারস কেনাকাটা যদি করে থাকে, দেন তাকে আমরা প্রিমিয়াম কাস্টমার হিসেবে দেখি। অ্যান্ড প্রিমিয়াম কাস্টমারের সুবিধাটা কি হতে পারে একটা শপে, জাস্ট সিম্পল ডিসকাউন্ট পেতে পারে, ঠিক আছে। তো
তো সেই জিনিসটাও আছে এখানে, যেমন এখানে ডিসকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে। তো ইফ এ কাস্টমার গেটস প্রিমিয়াম হি অর শি ক্যান গেট ডিসকাউন্ট। ওকে, তো এছাড়াও আমরা রেগুলার কাস্টমারকেও ডিসকাউন্ট দিতে পারি, সেটারও ব্যবস্থা করা আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখন আমরা দেখবো কাস্টমার কারা আছে, এক্সিস্টিং কাস্টমার কারা। তো ডিসপ্লে কাস্টমার, হ্যাঁ এক্সিস্টিং কাস্টমারের মধ্যে যে জিনিসটা আছে, অলরেডি একটা কাস্টমার দেখতে পাচ্ছি, সেটা হলো সামির 983। আচ্ছা, তো এটা অনেক ফান, এটা আমি নিজেই, ঠিক আছে, যাই হোক। তো এইবার আমরা একটা কাস্টমার অ্যাড করে দেখবো। অ্যাড কাস্টমার, অ্যাড যদি করে থাকি তাহলে কাস্টমার একটা আইডি দিতে লাগবে। এই কাস্টমারের জন্য আইডি দিলাম 506, অ্যান্ড এই কাস্টমারের নেম দিলাম মিস্টার এক্স, মিস্টার এক্স, অ্যান্ড ফোন নম্বর দিলাম, একটা ফোন নম্বর। অ্যান্ড এখানে যেটা আছে কাস্টমার অ্যাডেড সাকসেসফুলি। এবার যেটা করব আমরা সেটা হলো এই কাস্টমারটা দেখি আসলে অ্যাড হয়েছে নাকি। ডিসপ্লে কাস্টমার, ইয়েস সাকসেসফুলি অ্যাডেড, ঠিক আছে, যে কাস্টমারটা অ্যাড হয়েছে। আচ্ছা ঠিক আছে, তো অ্যাড হইলো। এবার যেটা করবো আমরা এই কাস্টমারটাকে দেখবো আসলে রিমুভ করে, যে রিমুভ হয় কি হয় না। রিমুভ করে দেখি, রিমুভ করলাম কাস্টমার আইডি দিলাম 506 অ্যান্ড কাস্টমার রিমুভ সাকসেসফুলি। তো এখন আমরা দেখি যে কাস্টমারটা আসলে রিমুভ হয়েছে কিনা। তো ডিসপ্লে কাস্টমার, ইয়া রিমুভ হয়েছে। এবার আমরা যদি কোনো কাস্টমারের রিমুভ করার সময় যদি সে ভুল আইডি দেই, লাইক 500, যেটা আসলে এক্সিস্ট করে না, হ্যাঁ, যেখানে লেখা হতেছে কাস্টমার নট ফাউন্ড, হ্যাঁ, যেগুলো কাজ করবে না। এবার আসি, আমরা একটা কাস্টমার অ্যাড করি, কাস্টমার অ্যাড করলাম 203, কাস্টমার নেম হইল মিস্টার সি, কাস্টমার ফোন নম্বর হলো 01444, অ্যান্ড হ্যাঁ অ্যাড হয়েছে। এবার আমরা যেটা করব সেটা হলো আমরা কাস্টমার সার্চ করব। তো সার্চ করি, দেখি 4, হ্যাঁ, এখন কাস্টমার সার্চ করার জন্য তাদের আইডি দিতে হবে। তো ইচ ওয়ান হ্যাভ এ, মানে সবারই আইডেন্টিফিকেশন নাম্বার আলাদা আলাদা আছে, লাইক 983। তো আরেকটা অ্যাড করছিলাম আমরা 203। দেখি আমরা এই কাস্টমার আইডি গুলা দিলে পাই নাকি, সে আমি 983 দিয়ে ট্রাই করি। তো ইয়াস, কাস্টমার ডিটেলস আসতেছে, আইডি 983, নেম সামির, ফোন নাম্বার যেটা, তারপরে টোটাল স্পেন্ড এখন পর্যন্ত সে কত টাকা খরচ করছে সেটা আছে, অ্যান্ড প্রিমিয়াম স্ট্যাটাস, সে কি প্রিমিয়াম কাস্টমার? আমাদের অ্যাকচুয়ালি না, সে এখনো প্রিমিয়াম কাস্টমার না। তো এবার যেটা হবে আমরা দেখব যে ম্যানেজ প্রিমিয়াম কাস্টমার, আমরা একটু প্রিমিয়াম কাস্টমার ম্যানেজ করে দেখি, হ্যাঁ। তো দেখি প্রিমিয়াম কাস্টমার কেউ আছে নাকি, এখন পর্যন্ত কিন্তু কেউ নাই, আমরা ডিসপ্লে কাস্টমারে দেখছি, ঠিক আছে। তো এখন পর্যন্ত নাই কিনা সেটা দেখি আমরা, 3 ডিসপ্লে প্রিমিয়াম কাস্টমার। তো অ্যাকচুয়ালি নো প্রিমিয়াম কাস্টমার, কেউ নাই। তো আমরা এখানে পার্সোনালি অ্যাড করতে পারবো যদি চাই, অ্যাড প্রিমিয়াম কাস্টমার। তো আমি 983 কে প্রিমিয়াম কাস্টমার হিসাবে দিলাম। তো এখন লেখা আছে কাস্টমার সামির ইজ নাও এ প্রিমিয়াম কাস্টমার। তো এখন যেটা হবে আমরা দেখব আসলেও কি প্রিমিয়াম কাস্টমার হয়েছে। হ্যাঁ প্রিমিয়াম কাস্টমার হয়েছে, যে প্রিমিয়াম কাস্টমার লিস্টের মধ্যে আছে, প্রিমিয়াম কাস্টমার লিস্টের মধ্যে আছে। তো আরেকটা যেটা করতে পারি, এখন আমরা আরো একভাবে দেখতে পারি, সার্চ কাস্টমারের মাধ্যমেও দেখতে পারি যে আসলে এই যে 983, হ্যাঁ 983, এই যে এবার কাস্টমার ইয়েস আসছে। আর আমরা যদি এটা ডিসপ্লে কাস্টমারের মধ্যেও দেখতে পারবো, সে আমি হইলো ব্যাক টু কাস্টমার প্যানেল, অ্যান্ড এখানে যেটা আছে আমি যদি ডিসপ্লে কাস্টমার দিই তারপরেও দেখা যাবে, যেমন মিস্টার সি প্রিমিয়াম কাস্টমার নো, আর হলো সামিরকে আমরা প্রিমিয়াম কাস্টমার করছি ইয়েস, ঠিক আছে। তো আবার যাই হলো প্রিমিয়াম কাস্টমারের মধ্যে। তো এই প্রিমিয়াম কাস্টমারের মধ্যে এবার আমরা দেখব হইলো রিমুভ করে দিব, ঠিক আছে। তো আমি সে রিমুভ করে দিলাম, আমরা 983 কে প্রিমিয়াম কাস্টমার থেকে রিমুভ করে দিলাম। এখন লিখছে কাস্টমার ইজ নো লঙ্গার প্রিমিয়াম কাস্টমার। তো এখন এটা আমরা দেখব আসলে সার্চ কাস্টমার সরাসরি করে দেখি আমরা, হ্যাঁ এই যে আবার নো হয়ে গেছে, ইটস ওকে, এটা নো হয়ে গেছে। এবার যেটা হবে সেটা হলো এডিট মিনিমাম অ্যামাউন্ট ফর প্রিমিয়াম কাস্টমার। এই অ্যামাউন্টটা হইলো কি সব ওনার থেকে সিলেক্ট করে দেওয়া হবে, যে একটা কাস্টমার মিনিমাম কত টাকা খরচ করলে প্রিমিয়াম কাস্টমার হবে। ফর সে 500 টাকা খরচ করলে প্রিমিয়াম কাস্টমার হতে পারবে, ফর সে 1000 টাকা খরচ করলে প্রিমিয়াম কাস্টমার হইতে পারবে। তো আমরা এটা সিলেক্ট করে দেখি যে এডিট মিনিমাম অ্যামাউন্ট। তো কারেন্ট প্রিমিয়াম 700,
হইলো এখন 500 টাকা। তো এটাকে আমরা চেঞ্জ করে দিতে পারবো। তো এখন এটাকে যদি আমরা চেঞ্জ করে দিতে চাই তাহলে আমরা সেই প্রিমিয়াম কাস্টমার করার জন্য মাত্র 200 টাকা খরচ করলে হবে। না, এটা কম হয়ে যায়, একটু বাড়ায় দিই, 300 টাকা খরচ করলে হবে। তো এটা প্রিমিয়াম কাস্টমারের জন্য প্রিমিয়াম কাস্টমার স্ট্যাটাস 300 টাকা অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, তো অ্যাড হয়ে গেছে। এখন আমরা কাস্টমার প্যানেলে যাব, তার আগে হ্যাঁ এটাই থাক, কাস্টমার প্যানেলে যাব। এবার আমরা কাস্টমার ইনফরমেশন প্যানেলে গেলাম। এবার আমরা কি কি দেখছি, ম্যানেজ কাস্টমার দেখছি। এবার ডিসকাউন্ট ম্যানেজমেন্টটা দেখব। তো ডিসকাউন্ট ম্যানেজমেন্টে যদি যাই আমরা, তো আমরা রেগুলার কাস্টমারের জন্য একটা পার্সেন্টেজ অ্যাড করব। তো রেগুলার কাস্টমারের জন্য সে আমি এখানে একটা সিম্পল ক্যালকুলেশন আছে, জাস্ট পার্সেন্টেজ হিসাব করবে। তো 10%, 10%-এর জন্য 0.1, 20%-এর জন্য 0.2, আর 30%-এর জন্য 0.3, এরকম করে সে 90% দিব, 90%-এর জন্য 0.9। ঠিক আছে, এই যে এখানে এক্সাম্পল হিসেবে দিয়ে দেওয়া আছে। তো আমি 10% অ্যাড করতে চাই, তো অ্যাড করে দিলাম। এখন লিখলো ডিসকাউন্ট প্লাস আপডেটেড, রেগুলার ডিসকাউন্ট আপডেটেড 10%। এবার আমরা দেখি প্রিমিয়াম কাস্টমারের জন্য, প্রিমিয়াম কাস্টমারের জন্য সে আমরা 20% দিব। তো 20% করে রাখলাম, এই যে প্রিমিয়াম ডিসকাউন্ট আপডেটেড 20%। এবার হলো কাস্টমার প্যানেলে ব্যাক যাই, এভরিথিং ইজ ডান এখানে। এবার আমরা ব্যাক টু মেইন মেনু। এবার দেখি প্রোডাক্ট ম্যানেজমেন্টে। হ্যাঁ, তাহলে প্রোডাক্ট ম্যানেজমেন্ট হইলো তিনে আছে, ম্যানেজ প্রোডাক্ট। তো গেলাম। এখন ম্যানেজ প্রোডাক্টস এর মধ্যে কি কি আছে, ম্যানেজ প্রোডাক্টস এর মধ্যে আছে অ্যাড প্রোডাক্ট, আপডেট প্রোডাক্ট, ডিলিট প্রোডাক্ট, আনডু ডিলিট, আর হলো ডিসপ্লে প্রোডাক্ট, সার্চ বাই ক্যাটাগরি, সর্ট বাই প্রাইস, শো লো স্টক, আপডেট স্টক, ক্লিয়ার অল প্রোডাক্টস, ব্যাক টু মেইন মেনু। সো আমরা শুরু করি, একটা প্রোডাক্ট অ্যাড করব না, তার আগে আমরা দেখি আসলে কি কি প্রোডাক্ট আছে। আমরা একটা ডিসপ্লে প্রোডাক্ট দিলাম, তো এখানে শুধুমাত্র একটা পেন আছে। তো আমরা আরো কিছু অ্যাড করি। হ্যাঁ, তো আমরা অ্যাড প্রোডাক্ট করলাম, প্রোডাক্টের আইডি দিলাম 101, তো প্রোডাক্ট নেম দিলাম নোটবুক, প্রোডাক্ট ক্যাটাগরি স্টেশনারি, তো প্রোডাক্ট প্রাইস দিলাম সে 60 টাকা, প্রোডাক্ট কোয়ান্টিটি দিলাম 20টা। ওকে, সাকসেসফুলি অ্যাডেড। এবার আমরা আরেকটা প্রোডাক্ট অ্যাড করি, প্রোডাক্ট আইডি দিলাম 200, প্রোডাক্ট নেম দিলাম হলো CHIKEN চিকেন 1 কেজি, ক্যাটাগরি POULTRY পোলট্রি, প্রাইস দিলাম হলো 190, কোয়ান্টিটি 10টা। আচ্ছা, সাকসেসফুলি অ্যাডেড। এবার আমরা দেখব হলো এই প্রোডাক্টগুলা শো করে কিনা। ডিসপ্লে প্রোডাক্টস, ওকে, ডিসপ্লে প্রোডাক্টসে দেখতে পাচ্ছি হ্যাঁ আমাদের প্রোডাক্টগুলা শো করতেছে। হ্যাঁ, প্রোডাক্ট লিস্ট, প্রোডাক্ট আইডি সহ আসছে। তো লাইক আমরা অ্যাড করলাম চিকেন, অ্যাড করলাম নোটবুক, আর এটা আগে থেকে ছিল, কোয়ান্টিটি সবকিছু ঠিকঠাক মতন বসছে। এবার আমরা দেখব একটা প্রোডাক্ট ডিলিট করে দেখি। সে আমি ডিলিট প্রোডাক্ট করলাম, প্রোডাক্ট আইডি দিলাম, সে আমি চিকেনটা ডিলিট করে দিব। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট ইট, কনফার্মেশন চাচ্ছে, ইয়েস। তো এইবার প্রোডাক্ট ডিলিট হয়ে গেল। এবার আমরা দেখি ডিসপ্লে প্রোডাক্ট আসলে ডিলিট হয়ে গেছে। তো সে আমরা এটা আসলে ভুল করে ডিলিট করে ফেলছি। তো এবার কি করব, আবার নতুন করে অ্যাড করব আর আপডেট করব প্রোডাক্টটা। অ্যাকচুয়ালি এটা লাগবে না। আমরা যদি চাই আমরা এই ডিলিটটাকে আনডু করতে পারবো অপশন 4 এর মাধ্যমে। আনডু করলাম, লাস্ট ডিলিট প্রোডাক্ট ওয়াজ রিস্টোরড সাকসেসফুলি। আসলে দেখি আমরা প্রোডাক্টটা রিস্টোর হলো কিনা। ইয়েস, প্রোডাক্টটা রিস্টোর হয়ে গেছে। আচ্ছা, এটা একটা আমাদের মানে এটার একটা ফিচার অ্যাড করছিলাম। আসলে আনডু ডিলিটটা আসলে অনেক নেসেসারি একটা জিনিস, কারণ ভুল করে অনেক কিছু ডিলিট হয়ে যেতেই পারে। আচ্ছা, এবার আসি হলো প্রোডাক্ট আপডেট করব। সে আমরা যে কোনো একটা প্রোডাক্টে আপডেট করতে চাই। সে এইখানে এই পেন আপডেট করব। আমরা কি কি আপডেট করব, পেনের কলমের দাম আপডেট করতে পারি, কয়টা কোয়ান্টিটি আছে, এটার ক্যাটাগরি যদি চেঞ্জ করতে চাই, অথবা এই পেনকে যদি আমরা অন্য কোনো নামে ইন্ট্রোডিউস করতে চাই। তো সে আমরা এখন পেন কে আপডেট করব। তো আমরা আপডেট করলাম প্রোডাক্ট আইডি, তো পেনের আইডি হলো 100, প্রোডাক্ট নেম
এখানে হইলো আমরা দিলাম নিউ পেন, নিউ পেন ইন্টার ক্যাটাগরি, এটা স্টেশনারিতে ছিল তো এটা স্টেশনারি রাখলাম, স্টেশনারি এটাও চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নেই স্টেশনারি। এখন প্রাইস দিলাম হইলো, আগে ছিল 20 টাকা, এখন দিব 15 টাকা। কোয়ান্টিটি আগে 50টা ছিল, এখন আমি কোয়ান্টিটি বাড়ায় করলাম 60টা। প্রোডাক্ট আপডেটেড, আসলে আপডেট হয়েছে নাকি জিনিসটা দেখি। 5, ইয়েস, পেনের নাম আপডেট হয়ে গেছে নিউ পেন, এটা স্টেশনারির মধ্যে আছে। আর এটার প্রাইস হলো 15টা অ্যান্ড কোয়ান্টিটি হলো 60টা। ইটস ওকে, সবকিছু সুন্দর দেখাচ্ছে। এবার আসি হলো একটা প্রোডাক্ট, আচ্ছা সার্চ প্রোডাক্ট, এবার আসি হলো সার্চ প্রোডাক্টে, আমরা এগুলো সার্চ করি। সার্চ প্রোডাক্ট, এখন আমাদেরকে প্রোডাক্ট সার্চ করার জন্য অবশ্যই ওই প্রোডাক্টের আইডিটা জানতে হবে। সে আমরা হলো সার্চ করব হলো চিকেনটা, আছে কি নাই আমাদের কাছে সেটা দেখব। 200, ইয়েস এখানে আছে। প্রোডাক্ট ফাউন্ড, আইডি 200, নেম চিকেন, ক্যাটাগরি পোলট্রি অ্যান্ড প্রাইস এত, কোয়ান্টিটি 10টা আছে আমাদের কাছে, এটা দেখতে পাচ্ছি। আর আমরা যদি দেখি যে 6, এমন একটা কিছু দিলাম যেটা আসলে এক্সিস্ট করে না, দিলাম, তো এখানে লিখলো প্রোডাক্ট নট ফাউন্ড, ঠিক আছে, প্রোডাক্ট নট ফাউন্ড, ঠিক আছে। তার মানে তাহলে এবার আমরা দেখি সার্চ বাই ক্যাটাগরি। ক্যাটাগরি কেন দরকার, অনেক সময় এরকম হয় যে আমরা প্রোডাক্টটা আসলে সার্চ করতে চাচ্ছি কিন্তু আসলে আমরা বুঝতেছি, মানে প্রোডাক্টটার আইডিটা জানি না। তো এখন আমরা যদি এই জিনিসটাকে শর্ট করে নিয়ে আসি, আমরা তো একে একে আইডি ট্রাই করতে পারবো না, আমরা পুরো লিস্টটাকে একটু শর্ট করে নিয়ে আসবো। লাইক আমরা স্টেশনারি অ্যাড করছি আর পোল্ট্রি অ্যাড করছি, তো আমরা কলমের আইডিটা খুঁজে বের করবো কিভাবে, শুধুমাত্র আমি যদি জানি ওটা কোন ক্যাটাগরি, সে কলমটা হলো আমার স্টেশনারি ক্যাটাগরি, তো আমি যদি ওইটা দিয়ে সার্চ করি তাহলে কিন্তু ইজিলি শুধুমাত্র ওই স্টেশনারিতে কি কি আছে সেই জিনিসগুলো চলে আসবে আমার সামনে। সে আমি এখানে ক্যাটাগরি প্রোডাক্ট স্টেশনারি, স্টেশনারি, ঠিক আছে, এই যে আমরা খুব সহজে সার্চ করার মাধ্যমে চলে আসতে পারলাম যে হইলো স্টেশনারি ক্যাটাগরির মধ্যে এই যে নোটবুক আর এই পেন আছে, আমরা পেনের আইডিটা চাচ্ছিলাম, এই যে জেনে গেলাম এখন আমরা, ঠিক আছে। যদিও ডিসপ্লে প্রোডাক্ট দিয়ে বের করা সহজ, কিন্তু এখানে যেহেতু মাত্র একটা দুইটা প্রোডাক্ট অ্যাড করা আছে, দ্যাটস ওয়াই কষ্ট হচ্ছে না। কিন্তু যখন আমরা বাল্ক আকারে প্রোডাক্ট অ্যাড করব তখন এই সার্চ বাই ক্যাটাগরিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এবার আসি সর্ট বাই প্রাইস, তো আমরা প্রাইস অনুযায়ী সর্ট করে নিতে পারবো। তো এটা আসলে আমার কিছু না, তারপর আমরা দেখতে পারি সর্ট বাই প্রাইস। তো হ্যাঁ, প্রোডাক্ট সর্ট করে দিছে, এখন দেখি সর্ট কি করলো। তো এখন এখানে হাইয়েস্ট, মানে অ্যাকচুয়ালি এখানে যেটা সর্ট করা হয়েছে সেটা হলো লোয়েস্ট প্রাইস থেকে হাইয়েস্ট প্রাইসে সর্ট করা হয়েছে। লাইক এখানে হলো 15 প্রাইস সবচেয়ে কম আছে যেটা, সেটা হলো 15 টাকা, তারপরে 60, তারপরে 190, লো থেকে হাই সর্ট করছে। তো সর্টের এখানে আরো কিছু অ্যাড করা যেত, যেমন আমরা এখানে সিলেক্ট করতে পারতাম প্রাইস হাই টু লো, কোয়ান্টিটি ম্যাক্স টু মিন, ঠিক আছে, অনেক কিছু করা যায়, অবশ্য করা যাবে। কিন্তু আপাতত জাস্ট এটা জাস্ট একটা ডেমো ছিল যে আসলে প্রাইস শর্ট, শর্ট বাই প্রাইসও করা যায়। তো আমরা এখানে যেহেতু বলে দিয়েছি শর্ট বাই প্রাইস, তো এটা লো থেকে হাই করে রাখছি আর কি, এটা চেঞ্জও করা যাবে, সমস্যা নেই। তো এবার আসি হলো শো লো স্টক, তো এবার দেখি আসলে কোনটা স্টকে কম আছে সেটা দেখাবে। তো এখানে লিখছে লো স্টক প্রোডাক্ট কোয়ান্টিটি লেস দেন 5, যেগুলা যেগুলা 5-এর থেকে কম আছে সেগুলো আসলে লো স্টক হিসাবে দেখবো আমরা। তো এখানে আসলে নো লো স্টক প্রোডাক্ট ফাউন্ড, তো আমরা আসলে একটা লো স্টক অ্যাড করে দেখি। লাইক অ্যাড প্রোডাক্ট করলাম, একটা প্রোডাক্ট আইডি দিলাম 201, সে এটা দিলাম হইলো এগ, ক্যাটাগরি দিলাম হইলো POULTRY, না ফুডের মধ্যে দিই ফুড। তো প্রোডাক্ট প্রাইস সে একটা ডিমের দাম হইলো 12 টাকা, আর প্রোডাক্ট কোয়ান্টিটি দিলাম হইলো 3টা। তো প্রোডাক্ট অ্যাডেড সাকসেসফুলি। এবার আমরা যদি ডিসপ্লে প্রোডাক্টে যাই, তো ডিসপ্লে প্রোডাক্টে এটা একটা অ্যাড হয়ে যাবে, আচ্ছা হইলো, সমস্যা নাই। এবার যেটা হবে সেটা হলো আমরা যদি শো করি লো স্টক, লো স্টক শো করলাম, এই যে এবার আসছে কোয়ান্টিটি লেস দেন 5, লো স্টকে ডিমটাই দেখাচ্ছে শুধুমাত্র, বাকিগুলো তো আসলে 5-এর উপরে আছে, সেজন্য আর দরকার নাই। আচ্ছা, তো আমরা স্টক আপডেট করতে পারি, সে 10, আমরা স্টক আপডেট করব,
প্রোডাক্ট আইডি দিলাম মুরগি ডিম 201, কারেন্ট স্টক 3, তো এটাকে আমরা করব 100। সাকসেসফুলি অ্যাডেড, তাহলে 100টা অ্যাড হয়ে গেছে। তো এইবার যেটা হবে সেটা হলো আমাদের এখানে দুইটা অপশন আছে, ক্লিয়ার অল স্টক, স্টক সবগুলা ক্লিয়ার করা যাবে। এটা আছে ক্লিয়ার অল প্রোডাক্টস। এটা এই কারণে দেওয়া হয়েছে যদি কোনো কারণে আমার পুরা সুপার শপের সিস্টেম ক্লিয়ার করতে লাগে, সেজন্য এটা দরকার। আর ক্লিয়ার অল স্টক এই ফাংশনটা যেটা করবে আসলে এটা শুধুমাত্র স্টক ক্লিয়ার করবে, তার মানে এইখানে যতগুলা আছে সেই স্টক সবগুলা ক্লিয়ার করে দেবে, স্টক অনলি ক্লিয়ার করবে উইথাউট এনি ডেটা। আর এইটা যেটা আছে ক্লিয়ার অল প্রোডাক্টস, এটা স্টক সহ ডাটা সবকিছু ক্লিয়ার করে দিবে, কোনো প্রোডাক্ট থাকবে না। এটা আমরা সবার লাস্টে দেখব। তো আপাতত যেটা দেখব ক্লিয়ার অল স্টক, এটা কাজ করে কিনা। তো করে দিলাম। এবার দেখি ডিসপ্লে প্রোডাক্টসে গেলে সবগুলা প্রোডাক্ট অ্যাকচুয়ালি শূন্য হয়ে গেছে। তাহলে এখন যেটা করতে হবে আমাকে একটু আপডেট করে দিতে লাগবে। তো প্রত্যেকটা প্রোডাক্টের স্টক আমি আপডেট করে দিচ্ছি। আপডেট করে দেওয়ার পর আমরা দেখি প্রোডাক্টের ইয়েটা 5, ইয়েস প্রোডাক্টের স্টক প্রত্যেকটা আপডেটেড হয়ে গেছে। লাইক 150, 30, এই যে এখানে আমরা প্রত্যেকটা একটা একটা করে আপডেট করে দিছি, এই যে আপডেট করে দিছি সাকসেসফুল সাকসেসফুল। ঠিক আছে, তো ভিডিওটা লম্বা হবে বলে আমরা আপডেট করাটা দেখাইনি। আচ্ছা যাই হোক, এবার আসি হলো ব্যাক টু মেইন মেনু। এবার আসবো আমরা হলো সেল প্রোডাক্ট। এবার আসি আমাদের সেল প্রোডাক্ট, যেটার জন্য আর কি পুরো ম্যানেজমেন্ট সিস্টেমটা তৈরি করা হয়। তো মানে অ্যাকচুয়ালি এটার জন্য না, বাট এটাও ইম্পর্টেন্ট আর কি সেল প্রোডাক্ট। তো এবার আসি আমরা সেল প্রোডাক্ট। এখন আমরা একটা প্রোডাক্ট একজনকে সেল করতে গেলে আমরা নর্মালি ওই কাস্টমারের ইনফরমেশনটা আগে স্টোর করব। তো কাস্টমারের ইনফরমেশন সে আমি একটা নিউ কাস্টমারের জন্য এটা বানাতে চাচ্ছি। তো নিউ কাস্টমারটার জন্য আমি একটা নতুন আইডি দিব, সে 654, সেই নতুন আইডি নতুন নাম দিলাম। নতুন নাম দিলাম হইলো সে অন্তিক। এইবার কাস্টমারের ফোন নম্বর দিব, কাস্টমারের ফোন নম্বর দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আসি, এটা অ্যাড হয়ে গেল। অ্যাড হয়ে যাওয়ার এবার বলছে ইন্টার প্রোডাক্ট আইডি টু সেল। ঠিক আছে, তাহলে প্রোডাক্ট আইডি কি কি আছে, তাহলে আমরা দেখবো এই যে এখানে লিস্ট আছে, লিস্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এগ, নিউ পেন। তো সে নিবে হলো ডিম, তো ডিম নিলাম 201। ঠিক আছে, অ্যাভেলেবেল কোয়ান্টিটি 100। সে কতগুলো নিবে, সে 12টা ডিম নিবে। আচ্ছা, সে কি আরো কিছু নিতে চায়? হ্যাঁ, সে নিতে চায়, সাপোজ সে আর একটা কলম নিতে চায় আর একটা নোটবুক নিতে চায়। তাহলে এবার কলমের জন্য লিখি 100, তাহলে কলম আছে 50টা, সে নিবে 2টা কলম। এবার সে একটা নোটবুকও নিতে চাইছে 101, তাহলে সে নিতে চাইলো হলো নোটবুক, নোটবুকের আইডি ছিল 101, নোটবুক আছে 30টা, সে নিবে একটা নোটবুক। এবার এবার মনে করেন যে তার আর কিছু নেওয়া লাগবে না, তাহলে ইন্টার প্রোডাক্ট আইডি অর টাইপ ডান টু ফিনিশ। আচ্ছা, এবার আমরা লিখবো ডান। ডান। তো এখন কাস্টমার ইজ নট প্রিমিয়াম, ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই দ্য রেগুলার ডিসকাউন্ট। এখন সে যদি, তাকে যদি আমি রেগুলার ডিসকাউন্ট দিতে চাই, ইটস আপ টু মি অর দ্য শপ ম্যানেজমেন্ট ওনার অর দ্য শপ ওনার অ্যাকচুয়ালি। তো যেটা হবে যে আমি এখন তাকে দিব না ডিসকাউন্ট, সে ডিসকাউন্ট ছাড়া কিনবে। তো সে ডিসকাউন্ট ছাড়া তার টোটাল অ্যামাউন্ট আসলো, প্রত্যেকটার কোয়ান্টিটি এখানে দেওয়া আছে, প্রাইস ফর ইচ প্রাইস দেওয়া আছে। এবার আমরা টোটাল অ্যামাউন্ট দেখছি 234 টাকার মতো আসছে তার। এবার আমরা কনফার্ম সেল করব, ইয়েস কনফার্ম দ্য সেল, সাকসেসফুলি সেলড, সোল্ড আর কি। হ্যাঁ, তো এইবার যেটা করতে পারি, আমরা একটা এক্সিস্টিং কাস্টমারকে প্রোডাক্ট সেল করব। তো আবার সেল প্রোডাক্ট, তো আমরা এক্সিস্টিং কাস্টমার কে ছিল 983 আমরা দেখছি। তো ইয়েস এক্সিস্টিং কাস্টমার অ্যাকচুয়ালি ফাউন্ড হয়েছে সামির, যার ফোন নম্বরটা দেখাচ্ছে। মানে সে কি কিছু কিনতে চায় কিনা সেটা দেখবো আমরা। তো সে, হ্যাঁ সে কিছু কিনতে চায়, সাপোজ সে কিনতে চায় হইলো চিকেন 1 কেজি। হ্যাঁ, চিকেন 1 কেজি এটা কিনবে 200, আর সে কিনবে হলো এগ। আচ্ছা, চিকেন কিনবে, তাহলে চিকেনের আইডি হলো 200, অ্যাভেলেবেল কোয়ান্টিটি
10, সে কিনবে 2টা, এবং তার প্রোডাক্ট সে আর কিছু কিনবে, হ্যাঁ সে এগ কিনতে চাইছিল, এগ এর আইডিটা আমরা একটু দেখব। 201, 201, সে কিনবে কতগুলো ডিম? সে কিনবে হলো এই যে আগে 12টা কিনছি, এটা মাইনাস হয়ে গেছে, 100 থেকে 88টা ডিম আছে, সে কিনবে 4টা ডিম। সে আর কিছু কিনবে না, ডান। এখন কাস্টমার এখনো প্রিমিয়াম হয়নি, তাহলে তাকে কি রেগুলার ডিসকাউন্ট দেওয়া যায়? আই উইশ তাকে দিব আমি, ইয়েস তাকে দিলাম। তাহলে সে টোটাল অ্যামাউন্ট ছিল $428, এবং তার উপর ডিসকাউন্ট অ্যাপ্লাই হয়েছে 10%। এই যে এখানে দেওয়া আছে রেগুলার কাস্টমার হিসেবে 42, তার ডিসকাউন্টেড অ্যামাউন্ট হলো $385 আসছে, মানে টাকা আসছে। তো কনফার্ম সেল, ইয়েস কনফার্ম করে দিলাম, সাকসেসফুল অ্যামাউন্ট। এইবার যে জিনিসটা হয়েছে, আমরা যদি এই সেলটাকে আন্ডু করতে চাই, সেটার একটা ব্যবস্থা আছে। লাইক সে এই জিনিসগুলা কিনছে, কেনার পর যে জিনিসটা হয়েছে, সে আসলে ভুল করে কিনে ফেলছে, বা সে এখন তার কাছে, মানে আমি স্লিপ বের করে ফেলছি বাট তার কাছে ক্যাশ, এনাফ ক্যাশ নাই, তাহলে সে সেজন্য এটা ব্যাক দিতে চাইছে, তো আমি এটাকে আন্ডু করে দিতে পারবো, অ্যান্ড ইন্টার অ্যামাউন্ট আন্ডু। তো এখন যেটা হয়েছে, লাস্ট সেলটা আনডান হয়ে গেছে, ঠিক আছে। আনডান হয়ে গেলে এখন যেটা হবে, আমি যদি ডিসপ্লে প্রোডাক্ট করি, তাহলে ডিসপ্লে প্রোডাক্ট 6, তাহলে যেটা হবে সেটা হলো ওই যে অন্তিক যে কাস্টমারটা, উনি সবকিছু কেনার পরে যে অ্যামাউন্টটা থাকে, সেই অ্যামাউন্টটা মানে কোয়ান্টিটিতে ব্যাক হয়ে গেছে। আচ্ছা, তো আবার নতুন করে আমরা সেল প্রোডাক্ট করি, তো প্রোডাক্ট সেল করি, হ্যাঁ ফোর সেল প্রোডাক্ট, কাস্টমার আইডি আমরা অ্যাড করলাম হলো 983, এক্সিস্টিং কাস্টমার ফাউন্ড। তো কাস্টমারের জন্য সে 208টা আছে। 200 আইডিটা কার জন্য ছিল? 200 আইডিটা ছিল হলো চিকেনের জন্য, ঠিক আছে। তাহলে চিকেনের জন্য সে 2টা চিকেন কিনবে। তো এবার যেটা হয়েছে, সে চিকেন কেনার পরে আর কিছু কিনতে চাইছিল, সে ডিম কিনতে চাইছিল, সে ডিম কিনতে চাইছিল 201টা, 201 আইডি, মানে 201টা না, 201 আইডি ডিম, কারণ সে কিনবে, সে কেউ 1 ডজন ডিম কিনবে। এবার আর কিছু কিনবে না, ডান। তাহলে তার উপর সে অলরেডি প্রিমিয়াম কাস্টমার হয়ে গেছে, জাস্ট বিকজ অফ তার জেনারেটিং দ্য সেল। তো এইবার তাকে, আমাকে কিন্তু আর কিছু বললো না যে সে কি একটা রেগুলার কাস্টমার হিসাবে তাকে তুমি ডিসকাউন্ট দিতে চাও আর না, কারণ কি সে অলরেডি 524 টাকা কেনাকাটা করছে, যেটা অ্যাকচুয়ালি আগে ছিল 300 টাকা। মানে 300 টাকা আমরা সিলেক্ট করে রাখছিলাম যে 300 টাকা অ্যামাউন্ট পর্যন্ত যদি সে কেউ কোনো কিছু কিনে, তাহলে সেটা সে প্রিমিয়াম কাস্টমার হয়ে যাবে। সে যেহেতু 300 টাকার উপরে কিনে ফেলছে, সেহেতু তার উপর অটোমেটিকলি ডিসকাউন্টটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো ইয়েস, আমি এখন এটা সেল কনফার্ম করতে চাই, ইয়েস, ঠিক আছে। তার জন্য 20%, এটা ছিল 20%-এর জন্য, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো এটা আমরা ওই যে ম্যানেজ, যেটা আমরা দেখলাম ম্যানেজ কাস্টমার ইনফরমেশনের ভিতরে, যে আমরা হইলো ওই ডিসকাউন্টটা অ্যাপ্লাই করতে পারি বা চেঞ্জ করতে পারি। তো এইবার আসি হলো আন্ডু সেল গেল, ডিসপ্লে প্রোডাক্ট দেখলাম আমরা, সেল হিস্টোরি ম্যানেজমেন্ট। তো সেল হিস্টোরি ম্যানেজমেন্টে যদি যাই আমরা, সেল হিস্টোরি ম্যানেজমেন্ট, এখানে কতগুলো অপশন আছে, যেমন শো সেল হিস্টোরি। আমরা সেল হিস্টোরি দেখি কি কি সেল করছি, আমরা এখানে দেখতে পাচ্ছি সেল হিস্টোরি, একটু ছোট করে দেখাই। তো সেল হিস্টোরির মধ্যে যেটা আছে, সামির কেনাকাটা করছে, এই সব কেনাকাটা করছে। তো আমরা হইলো সবকিছু রেখে দিছি, মানে যেগুলা আনডু সেলটাও এই হিস্টোরির মধ্যে অ্যাডেড থাকবে, এই কারণে অনেক সময় জালিয়াতি হতে পারে, যে আন্ডু করে দিছি আমরা সেল দিয়ে, সেখান থেকে আন্ডু করে দিয়ে জিনিসটা আসলে হিস্টোরির মধ্যে রাখলাম না, বা হিস্টোরি ক্লিয়ার যেটাকে বলি। তো এই জিনিসটা আসলে আমরা অ্যাড করিনি, যদি প্রয়োজন হয় তাহলে আমরা এই জিনিসটা অ্যাড করতে পারবো, যে আমরা হিস্টোরি ক্লিয়ার অপশনটা ওই আন্ডু সেলের সাথে সাথে হিস্টোরিটাকেও ডিলিট হয়ে যাবে। তো আসলে নেসেসারি মনে করিনি আপাতত, সেজন্য আমি করিনি এই জিনিসটা। তো এই জন্য সেল দেখা যাচ্ছে। তো এবার যদি আমরা দেখি যে সেল হিস্টোরি ম্যানেজমেন্টের মধ্যে ডেইলি সেলটা দেখি, আমরা ডেইলি সেল। তো ডেইলি সেল দেখলাম, এই যে ডেইলি সেলের জন্য সেম একটা লিস্ট আছে, ডেইলি সেল হিস্টোরি, কাস্টমার আইডি এত। তো একদিনে আমাদের মোটামুটি $1226 মতো সেল আসছে। তো সেম ভাবে আমরা শো সেল হিস্টোরি ফর এ টাইম পিরিয়ড, এটা একটা লম্বা সময়ের জন্য দেখতে পারি। সে আমরা যদি দেখি
তো এই যে এখানে লেখা আছে যে টাইম হিস্টোরি কত দিনের জন্য দেখতে চাই, 7 ফর লাস্ট 7 ডেজ, 30 ডেজ হলে 30 দিব আমরা, 2 মাস হলে 60 দিব, এরকম করে আমরা ডে হিসাবে দেখব। তো আমি যদি এখানে 7ই দিই, না আমরা এখানে দিলাম 15 ডেজ একটা দেখব, তখন দেখাবে যে সেল হিস্টোরি ফর লাস্ট 15 ডেজ। তো লাস্ট 15 ডেজ যেহেতু আমরা মাত্রই দেখতেছি, তো এই যে লাস্ট 15 ডেজ আজকে থেকে আমার আগের 15 দিন, তাহলে আমরা দেখতে পাবো $1226। আচ্ছা, তো এখন মানে অ্যাকচুয়ালি টাকা, আচ্ছা যাই হোক। তো এবার যেটা হয়েছে, আমরা এই সেল হিস্টোরিটা পুরাটাই রিসেট করে দিতে পারবো, হ্যাঁ পুরাটাই রিসেট করে দিতে পারবো, নীল করে দিতে পারবো। তো এটা আমরা সবার লাস্টে দেখবো। আচ্ছা, এবার আসি হলো শো সেল হিস্টোরি, ওকে ডান। এবার আমরা মেইন মেনুতে ব্যাক যাব। এখন আসি হলো লগ আউটের অপশনটাতে। তো আমরা সবার আগে লগ আউট করে দেখি, হ্যাঁ লগ আউট দিলাম, লগ আউট হয়ে গেছে, ঠিক আছে। তো লগ আউট হয়ে গেছে, এবার যে জিনিসটা হবে আবার লগ ইন স্ক্রিন অ্যাপিয়ার হয়েছে। তো এখন আমরা ম্যানেজার হিসেবে ঢুকবো, ম্যানেজার। তো ম্যানেজার হিসেবে ঢুকলে আমরা পাসওয়ার্ড দিলাম হইলো, ম্যানেজারের পাসওয়ার্ড ছিল হইলো, ইয়েস ম্যানেজার হিসেবে লগ ইন করতে পারছি। এবার রোল, এই যে এখানে রোল ম্যানেজার হিসেবে শো করতেছে। তাহলে এবার আমরা যে জিনিসটা মূলত রোলের যে বিষয়টা, সেটা হলো আমরা যখন অ্যাডমিন হিসাবে লগ ইন করছিলাম, তখন যে জিনিসটা দেখতেছিলাম আমরা, এই অ্যাডমিন প্যানেলে ঢোকা যায়, ঠিক আছে। তো এবার আমরা ম্যানেজার হিসেবেও দেখবো অ্যাডমিন প্যানেলে ঢোকা যায় কিনা। তো এইখানে অ্যাক্সেস ডিনাই করে দিছে, অ্যাক্সেস ডিনাই, অনলি অ্যাডমিন ক্যান অ্যাক্সেস দ্য প্যানেল। এখন এটা কেন করা হয়েছে, এখন আমরা আবার লগ আউট করে দেখবো যে এটা কেন করা হয়েছে। তো আমরা একটা নতুন ইউজার অ্যাড করছিলাম, যেটাকে অ্যাডমিন হিসেবে রোল করছিলাম, তো সেটা কাজ করে কিনা সেটা দেখার সাথে সাথে এই জিনিসটাও বুঝবো যে হলো কেন ম্যানেজারদেরকে অ্যাক্সেস ডিনাই করা হয়েছে। টেস্ট 1 পাসওয়ার্ড, হ্যাঁ এবার এই যে এখানে একে আমি অ্যাডমিন রোল হিসেবে লগ ইন করছি। তো এই অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস করতে পারি কিনা দেখি, ইয়েস ইজিলি অ্যাডমিন প্যানেলটা অ্যাক্সেস করতে পারতে হবে। তো এখানে যেটা হয়েছে যে শো অল ইউজার্স, তো ইউজার দেখাইলে এই যে অ্যাডমিন, একজন অ্যাডমিন সব ইউজারকে তারা অ্যাক্সেস করতে পারবে, হ্যাঁ। এখন কেউ যদি কোনোভাবে এই অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেসটা পেয়ে যায়, ঠিক আছে, যেহেতু আমরা এখানে একটা জিনিস, একটা ফ্ল আছে, যে জিনিসটা হলো কি এই পাসওয়ার্ডগুলো নর্মালি হ্যাশ ইনক্রিপশন মেথডে মানে হ্যাশ করে রাখা হয় আর কি। হ্যাশ করে রাখার কারণে এই পাসওয়ার্ডগুলো যে 1 2 3 4 5 6 7 8 এই হ্যাশ হিসাবে থাকে। হ্যাশ এখন কি, হ্যাশ একটা ইনক্রিপশন, রাইট। আমি এই পুরো পাসওয়ার্ডটাকে একটা মানে প্রোটেক্টেড আকারের টেক্সট আকারে লিখলাম, যেটা আসলে যে কোনো এলোমেলো ওয়ার্ডের একটা সংখ্যা হইতে পারে। তো এরকম করে হ্যাশ করা থাকলে হয় কি, যে কেউ চাইলে এই হ্যাশগুলো নিয়ে খেলতে পারবে না বা লগ ইন করতে পারবে না। তো এইটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস একটা সিকিউরিটির জন্য। তো আমি যেহেতু এই জিনিসটা করতে পারিনি এই পর্যন্ত, আমার হয়তো ওই পর্যন্ত এখনো নলেজটা হয়নি বলে আমি ইমপ্লিমেন্ট আসলে করতে পারিনি। তো দ্যাটস ওয়াই আমি এটাকে এভাবে করে রাখছি, এবং এই জিনিসটাকে মানে সিকিউরিটি ব্রিজ থেকে আটকানোর জন্য যে জিনিসটা করছি সেটা হলো শুধুমাত্র অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে রাখছি, ম্যানেজার অ্যাক্সেসটা ডিনাই করে রাখছি। কারণ একটা ম্যানেজার চাইলে কিন্তু অ্যাডমিনের মধ্যে ঢুকে অনেক কিছু চেঞ্জ করতে পারে, যেটা আসলে কেউ পছন্দ করবে না, কোনো সুপার শপ ওনার পছন্দ করবে না। তো এই অ্যাডমিনের ব্যাপারটা শুধুমাত্র ওনারের কাছেই থাকবে। তো এই জন্য আমি জাস্ট সিকিউরিটি মেথডের কারণে শুধুমাত্র অ্যাডমিনকে অ্যাক্সেস দিয়ে রাখছি, আর কাউকে অ্যাক্সেস দেইনি, ঠিক আছে। তো এখন আমরা ব্যাক টু মেইন মেনু, লগ আউট। তো আমরা এখন আরেকটা লগ ইন করে দেখি, যে যেটা অ্যাড করছিলাম, যে টেস্ট ম্যানেজার হিসেবে অ্যাড করছিলাম একে। তো পাসওয়ার্ড দিয়েছিলাম এটা। তো হ্যাঁ, এখন সুন্দর করে রোল ম্যানেজার হিসাবে অ্যাড হয়েছে, দুইটাই কাজ করছে। ইউজার লগ ইন, আমরা এখানে ম্যাক্স 10টা ইউজার লগ ইন করতে পারবো। তো এই সংখ্যাটা চেঞ্জও করা যাবে, কিন্তু আপাতত আমরা 10টাতেই ফিক্সড করে রাখছি। তো এখন এইখানে যেটা হবে আমরা দেখি আসলে এও কি অ্যাডমিন প্যানেল ম্যানেজ করতে পারবে কি পারবে না ম্যানেজার হিসেবে। ইয়েস, এটা তো পারবে না আসলে, অ্যাক্সেস ডিনাইড। তো এখন সবশেষে আমরা যেটা করতে পারি, সেভ অ্যান্ড এক্সিট। এখন প্রোগ্রামটা ক্লোজ হয়ে গেল। কিন্তু এখন পর্যন্ত আমরা যতগুলো ডেটা ঢুকাইছি, তাহলে কি সেই হিসাবে আমরা নর্মালি যেটা দেখি যে টার্মিনালে কোনো প্রোগ্রাম রান করলে কোনো ডেটা দিলে সেটা আউট হয়ে যায়। তো এইখান থেকেও কি প্রোগ্রামগুলো আউট হয়ে গেছে আমরা একটু দেখি। এবার ওপেন করব, এই যে আসলো।
এটাই বলছিলাম যে এখানে আমরা ফাইল ইউজ করছি, ফাইলের কারণে এই যে ফাইল থেকে যে সবকিছু ফাইলে যায় সবগুলা সেভ হয়েছে এবং ফাইল থেকে যে সবকিছু সুন্দর করে লোড হয়েছে এটাই নোটিফিকেশনে দেওয়া থাকে যে ইউজার লোডেড সাকসেসফুলি, প্রোডাক্ট লোডেড সাকসেসফুলি, সেল হিস্টোরি লোডেড সাকসেসফুলি। লেটস সি ইউজার নেম অ্যাডমিন পাসওয়ার্ড 134 অ্যান্ড আমরা আগে দেখবো যে সেল হিস্টোরিটা রিকভার আগের মতোই আছে কিনা। সেল হিস্টোরি শো ডেইলি সেল, এই যে সেল হিস্টোরিটা আগের মতনই থাকার কথা। ইয়েস, সেল হিস্টোরিটা আগের মতনই আছে যে পর্যন্ত ছিল এবং $1226 আমরা ওয়ান ডে সেল দেখছিলাম। এবার আসি মেইন মেনু। এবার আমরা দেখবো যে কাস্টমার অ্যাড করছিলাম, প্রোডাক্ট অ্যাড করছিলাম, সেগুলো ঠিক আছে কিনা। সে ডিসপ্লে প্রোডাক্ট আমরা দেখবো, হ্যাঁ প্রোডাক্টের অ্যামাউন্ট কেনাকাটা করার পরে যা যা থাকার কথা তাই আছে। তারপরে যেটা আছে তারপরে হইলো আমরা দেখবো যে কাস্টমার ইনফরমেশন, কাস্টমার ইনফরমেশন ডিসপ্লে অল কাস্টমার, ডিসপ্লে কাস্টমার, ও সরি এখানে একটু ভুল হয়ে গেছে। এখানে হইলো তো আমরা যেটা দেখতেছিলাম আমরা ডিসপ্লে কাস্টমার দেখতেছিলাম। তো ডিসপ্লে কাস্টমারে যদি দেখি তাহলে ডিসপ্লে কাস্টমার, তো এখানে কাস্টমার ঠিকঠাক মতন দেখাচ্ছে। হ্যাঁ এখানে একটু একটু ছোটখাটো মিস্টেক আছে, মেবি আমার ফাইল একটু সমস্যা হয়েছিল, মেবি আই উইল ফিক্স ইট, বাট আপাতত দেখা যাচ্ছে মোটামুটি দুইটা আইডি নিছে। নাস্তিকের যদিও মানে অন্তিকের যদিও ওই সেল হিস্টোরিটা লোড হয়নি, আই উইল ওয়ার্ক অন ইট শিওরলি। আচ্ছা যাই হোক, এরপরে আমরা যেটা দেখব যে হইলো কিছু জিনিস দেখানো বাকি ছিল, সেটা হইলো আমরা ম্যানেজ প্রোডাক্টসের মধ্যে, ম্যানেজ প্রোডাক্টসের মধ্যে ক্লিয়ার অল প্রোডাক্টস একটা অপশন ছিল। আমরা ক্লিয়ার অল প্রোডাক্টসটা দেখতে চাই যে হয় কিনা। তো অল প্রোডাক্টস ক্লিয়ার, তো আমরা যদি এখন ডিসপ্লে প্রোডাক্ট দেই 5 নো প্রোডাক্টস অ্যাভেলেবেল, তো আবার মেইন মেনুতে যাব। আমরা এখন সেল হিস্টোরি ম্যানেজমেন্টে যাব। এখন এখানে একটা দেখছিলাম রিসেট অল সেল হিস্টোরি 4, রিসেট সেল হিস্টোরি হ্যাজ বিন রিসেট। তো অ্যাকচুয়ালি রিসেট হয়েছে কিনা যেটা দেখি, শো এখন দেখি নো সেল হিস্টোরি অ্যাভেলেবেল, সব রিসেট হয়ে গেছে, তার মানে এই দুটোও ঠিক মতন কাজ করছে। আচ্ছা ব্যাক টু মেইন মেনু, তো সেভ অ্যান্ড এক্সিট, সেভ অ্যান্ড এক্সিট in the choice, okay done. So that is it for today. তো অ্যাকচুয়ালি পুরা প্রজেক্টটা একটা আমি যদি প্রজেক্টের আউটলাইনগুলো দেখাই তাহলে হলো এই যে এখানে এই যে পুরা প্রজেক্টের কোড আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই পুরা কোড করতে অবশ্যই অনেক সময় লাগছে, প্রায় 1500 লাইনের মতো মনে হয় কোড আছে। হ্যাঁ দেখি প্রায়, হ্যাঁ 1500, প্রায় 1500 লাইনের মতো কোড আছে। তো এখানে পুরা কোড করা লাগছে, কোড করে পুরাটা আমি রেডি করছি। এন্ড এখানে যদি আমরা পুরা টেস্ট পারপাসে দেখতে চাই, মানে বারবার টেস্ট করার পরও একটা ছোট একটা ফ্ল বের হইছে, যে হলো কাস্টমারের আইডি গুলা মানে কাস্টমারের ইনফরমেশনটা লোড করতে পারেনি, মেবি এটা ফাইলে কোনো সমস্যা হয়েছে। আই উইল লুক আফটার ইট, সমস্যা নেই। তো আপাতত প্রজেক্টের এই ছিল ফাইল। তো থ্যাংক ইউ এত সময় দিয়ে আমার এই পুরো প্রজেক্টটা দেখার জন্য। তো আমি আশা করি সামনে আরো প্রজেক্ট নিয়ে কাজ করব বা এই লার্নিং প্রসেসটা আমার অব্যাহত থাকবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।